কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন, হে ফাল্গুনী পূর্ণিমা তিথি, আমি তোমাকে বন্দনা করছি। প্রত্যেক ভক্ত যার যার ইষ্ট দেবতার বন্দনা করে, কিন্তু এই মুহূর্তে আমি সেই তিথিকে বন্দনা করি যে তিথিতে ভুবনমঙ্গল প্রভু গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন। সেই তিথিকে বন্দনা করছি। তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম, সেই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, ভুবন মঙ্গল তিথি, যে তিথিতে কলিযুগ নিস্তারক অবতার, কলিযুগ পাবন অবতারী রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন। আমি সেই তিথিকে বন্দনা করছি। বন্দে ফাল্গুন পূর্ণিমাম। শ্রী অতুল কৃষ্ণ গোস্বামী মহারাজ তার গ্রন্থে ভারী সুন্দর এই প্রসঙ্গে লিখছেন। তিনি লিখছেন, যেই মুহূর্তে ফাল্গুনী পূর্ণিমা তিথিকে বন্দনা করছেন কবিরাজ গোস্বামী চরণ, তখন ফাল্গুনী পূর্ণিমা তিথি যেন কবিরাজ গোস্বামীকে ঘুরে জিজ্ঞাসা করছেন, হে কবিরাজ, তুমি তো আমাকে বন্দনা করছো, তুমি নিজে বন্দনা করছো, অন্য কেউ কি আমার বন্দনা করে? তুমি তো আমাকে বন্দনা করছো, অন্য কেউ কি করে? তুমি একা একটি ব্যক্তি আমাকে বন্দনা করছো কবিরাজ, আর কি কেউ আমায় বন্দনা করছে? উনি উত্তর দিচ্ছেন, অনেকে করছে, অনেকেই করছে। কিভাবে? উনি বলছেন, হে পূর্ণিমা তিথি, হে ফাল্গুনী পূর্ণিমা তিথি, ভালো করে তাকিয়ে দেখুন, প্রকৃতি, ধরণীর প্রকৃতি আজ সুন্দরভাবে সেজেছে। প্রভু আসবে তো, তাই এই তিথিকে সম্মান করবার জন্যে সরোবর তার পদ্মকে বিকশিত করেছে, প্রস্ফুটিত করেছে। সরোবর সে বলছে, আমার তো বিশেষ কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি পদ্মকে প্রস্ফুটিত করতে পারি। সরোবর সরসিজ মানে পদ্ম, তাকে সুন্দর করে বিকশিত করেছে, যেন মনে হচ্ছে সরোবর বলছেন, হে তিথি, হে গৌর পূর্ণিমা তিথি, তুমি এসো, আমরা তোমাকে আদর করব, তোমাকে সম্মান করব, আদর চন্দন দিয়ে তোমার আমরা আহ্বান করছি, উদ্গ্রীব হয়ে বসে আছি। সরোবর যেন বলছে, তাকিয়ে দেখো, আম গাছ তার মঞ্জুরিকে বিকশিত করে, আমের মঞ্জুরি ফুলেছে, আমের গাছটা আমের মঞ্জুরিতে ভরে গেছে, যেন মনে হচ্ছে আহ্বান করছে, দাঁড়িয়ে আছে তোমাকে সম্বোধনা করার জন্য। আম গাছের মঞ্জুরি, হে তিথি, তোমাকে আহ্বান করার জন্য প্রস্তুত। শুধু আম্র মঞ্জুরি নয়, ওই যে শিমুল গাছ লাল হয়ে ফুলে আছে, হে তিথি, তোমার জন্যেই, তোমাকে অভিবাদন করার জন্যে সুন্দর করে সেজে আছে। যদি তিথি বলে, এরা তো বৃক্ষ, এরা তো বৃক্ষ, আর কেউ করেছে? বলে, হ্যাঁ করেছে। যেদিন গৌরসুন্দর আবির্ভাব হবেন সেই দিন সকাল থেকেই, চরিতামৃত বলছেন, সেই দিন সকাল থেকেই অদ্বৈত প্রভুর মনে খুব আনন্দ, তিনি নৃত্য আরম্ভ করেছেন, তার সঙ্গে ভক্তবৃন্দ নৃত্য করছে। অদ্বৈত প্রভুর সঙ্গে হরিদাস ঠাকুরের দুই হাত তুলে নৃত্য করছেন, নাম করছেন। কেন? হে তিথি, তোমাকে স্বাগতম করার জন্যে। অদ্বৈত প্রভু নৃত্য করছেন, ভক্তগণ নৃত্য করছেন। একজন প্রশ্ন করল, এত আনন্দ কিসের তোমাদের? তা তো জানি না, কিন্তু খুব আনন্দ হচ্ছে। কেন? মনে হয় আনন্দময়ের আজ আবির্ভাব ঘটবে, তাই সমস্ত ভক্তগণের মনে আনন্দ। অদ্বৈত প্রভু জানেন তিনি কেন নাচছেন, তিনি তো নাচছেন, আমি এনেছি, তিনি নৃত্য করছেন।
সমস্ত প্রকৃতি, সমস্ত ভক্তবৃন্দের মনে আনন্দ। হে তিথি, তোমাকে বন্দনা করার জন্যে তাই আমি বন্দে তাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম, ফাল্গুন মাসের যে পূর্ণিমা তিথি আমি বন্দনা করছি। চৈতন্য চরিতামৃত বলছেন শুধু আমরা নই, চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুন পূর্ণিমা, ব্রহ্মাদি দেবগণ করে তিথির আরাধনা। এই যে তিথি, এই তিথিকে শুধু প্রকৃতি নয়, বৃক্ষ নয়, ফুল ফল নয়, শুধু অদ্বৈত প্রভু নন, ব্রহ্মাদি দেবতাগণও এই তিথিকে সম্মান করছেন, এই তিথির বন্দনা করছেন। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, হ্যাঁ আমি বন্দনা করছি, কিন্তু আমি একা নই, আমার সঙ্গে সকলে মিলে এই তিথির বন্দনা করছেন। তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম। চৈতন্য উদয়াবলী গ্রন্থে ভারী সুন্দর একটা কথা বলছেন, গৌর জন্মতিথি পুণ্যম ভক্তি মুক্তিপ্রদায়িনী। এই যে শ্রীমন মহাপ্রভুর যে ফাল্গুনী পূর্ণিমা তিথি, এটা গৌর জন্মতিথি। শ্রীমন মহাপ্রভু এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিটা কেমন? ভক্তি মুক্তি প্রদায়িনী, ভক্তিদান করবে, মুক্তিদান করবে। এই ব্রতকে সকলকে পালন করতে হবে, সকলকে সম্মান করতে হবে। কিভাবে সম্মান করব আমরা এই তিথিটাকে? কিভাবে করব? চৈতন্য উদয়াবলী গ্রন্থে ভারী সুন্দর লিখছেন, প্রত্যব্দম পূজেদ ভক্তা কৃষ্ণ জন্মাষ্টমী যথা। এই ব্রতকে কেমন করে পালন করবে, কেমন করে আরাধনা করবে? ব্রহ্মাদি দেবগণ তো করছেন, কিন্তু সাধারণ ভক্ত কেমন করে পালন করবে? উত্তর দিচ্ছেন, প্রত্যব্দম, প্রত্যেক বছর এই তিথি ঘুরে ফিরে আমাদের কাছে আসবে। এই তিথিকে প্রতি বছর সম্মান করতে হবে। কি হবে? পূজেদ ভক্তা, এই তিথির পূজা করতে হবে ভক্তি সহকারে। যেমন তেমন করে পূজা করলে হবে না, ভক্তি সহকারে, ভক্তি সহকারে। মনসা মঙ্গল গ্রন্থে আছে না, সেই চাঁদ সদাগর বলল আমি পূজা করব না, বলেছিল না আমি পূজা করব না। যে হাতে পুজিয়েছে দেব সুলপানি, ওই হাতে আমি পূজা করব? আমি পূজা করব না। শেষে বললেন, আচ্ছা বাঁহাতে ফুল দাও। পূজা করেছেন, ফুল দিয়েছেন, নিয়েছেন, কিন্তু এইভাবে করলে হবে না। হলো পূজা, কিন্তু শাস্ত্র বলছেন না, পূজেদ ভক্তা, তোমার পুজোর ফুল দেবার তুমি যাই দাও, অল্প জিনিস দাও, কিন্তু যেন দেওয়ার মধ্যে ভক্তির ছোঁয়া থাকে, প্রাণের ছোঁয়া থাকে। পূজেদ ভক্তা, ভক্তি সহকারে তিথিকে আরাধনা করতে হবে। কীভাবে করব? বললেন কেন? কৃষ্ণ জন্মাষ্টমী যথা, যেমন কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছো ঠিক সেই রকম পালন করতে হবে এই ব্রতকে, ব্রতের সম্মান করতে হবে। জন্মাষ্টমীতে যেমন আমরা পালন করি, 9:50, সেই রকম পালন করতে হবে। জন্মাষ্টমীতে আমরা সকলে মিলে করি, সমস্ত ভক্তবৃন্দ করি। এখানে আরেকটি কথা, নতুন কথা পেলাম, ভারী সুন্দর। সেখানে বলছেন, হ্যাঁ জন্মাষ্টমী ব্রতের মতো করবে, কিন্তু একটু সাবধান হয়ে করবে, এই বিশেষ করে গৌর ব্রত, গৌর জন্মতিথিকে। কেন না? বলছেন, না আহ্বায়ী নাস্তিকান গৌর জন্মব্রতে ব্রতী। গৌর মহাপ্রভুর যে জন্ম ব্রত, যারা ব্রতী, মানে ব্রতকে আচরণ করছেন যারা ব্রতী, তারা ব্রত জন্মাষ্টমী সুন্দর করে করবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ব্রততে কোনো নাস্তিক লোককে আহ্বান করা যাবে না। নাস্তিকান, নাস্তিক যারা, ঈশ্বরকে মানে না যারা, ভক্তি নেই যাদের, নাস্তিককে এই ব্রতের কথা বলা যাবে না। ব্রত করো বলা যাবে না। নাস্তিকান আহ্বায়ী গৌর জন্মব্রতে ব্রতী। কেউ বলবে না। সামর্থ্যবান পুরুষ বলতেই পারেন, মহাপুরুষ তিনি আদেশ করবেন, তার আদেশের শক্তি থাকবে। কিন্তু সাধারণ লোক
নাস্তিক লোককে যদি আহ্বান করে হিতে বিপরীত হতে পারে। যেমন আমাদের দশবিধ নামোপদেশ মধ্যে এক জায়গায় বলা আছে, অশ্রদ্ধালুকে নামোপদেশ ভজনে ক্ষতি করবে। নাম উপদেশ সকলকে করো, কিন্তু অশ্রদ্ধালুকে যদি নাম উপদেশ করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। সেই জন্যে যারা নাস্তিক তাকে এই ব্রতের জন্যে বলা যাবে না, ব্রত করতে পারে। কিন্তু ওই রকম যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী ব্রতের যে মহিমা সম্মানভাবে করি, সেই রকম গৌরব্রত সেরকমভাবে করতে হবে, জন্মাষ্টমী ব্রত। এখন ফাল্গুনী পূর্ণিমা তিথি যদি বলেন যে সবই তো হলো, কিন্তু প্রতি বছরেই ফাল্গুন মাসে পূর্ণিমা আসে, প্রত্যেক বছরে আসে। আচ্ছা, প্রতি মাসে একটা করে পূর্ণিমা আসে, প্রতি মাসে পূর্ণিমা আসে। বৈশাখী পূর্ণিমা একটা পূর্ণিমা আছে, আষাঢ় মাসের পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা, কত পূর্ণিমা আছে। তো তুমি আমাকেই কেন বন্দনা করছো? পূর্ণিমা তো অনেক আছে। বললেন হ্যাঁ, কোন পূর্ণিমা? না, চরিতামৃত উত্তর দিচ্ছেন, বৈবস্বতর সপ্তম মন্বন্তর 27 চতুর্যুগ তাহার অন্তর, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। ওই যে ব্রত, ওই যে দাপরের শেষে যেটা 28 মন্বন্তর, তারপরে সেই যে কলি, সেই কলিতে যে দাপরে কৃষ্ণচন্দ্র আসছে, তার পরের কলিতেই গৌর সুন্দর আসছেন, সেই বিশেষ কলি, সেই কলির যে পূর্ণিমা তিথি, এই ফাল্গুনী পূর্ণিমাকে বন্দনা করা হচ্ছে। আর একটা কি কাজ হয় বলে, এই মাসে এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে দোল খেলা হয়, হোলি খেলা হয়, এতে আবির দান করা হয়। ফল্গু মানে আবির। এই মাসে বিগ্রহকে, ইষ্ট দেবতাকে আবির দান করা হয় ফাল্গুনী পূর্ণিমা। এই পূর্ণিমাতে আবির দেওয়া হয়। শ্রীগোবিন্দের দোল লীলা হয়েছেন, হোলি লীলা হয়েছেন। তো ফল্গুদান মাহাত্ম্য শাস্ত্র বলছেন যে ভগবানকে দোলে ফাগুদান করতে হয়। কীভাবে? সেখানে মন্ত্র আছে ফাগুদানে। কীরকম মন্ত্র? শাস্ত্র বলছেন, গোপীভীর বেষ্টিত নাথ খেলোয়েত পরমেশ্বর। পরমেশ্বর ভগবান তিনি খেলছেন কৃষ্ণচন্দ্র। গৌরসুন্দর হোলি খেলেছেন, কৃষ্ণচন্দ্র হোলি খেলছেন সখীদের সাথে। কীভাবে? গোপীভীর বেষ্টিত। গোপী বেষ্টিত যে কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রকে ফল্গু দিতে হবে। কীভাবে? ফল্গুদানম করাম্যহম। গোপীবেষ্টিত যে কৃষ্ণচন্দ্র, নাগরেন্দ্র চূড়ামণি, তাকে ফল্গুদান করছেন। কীরকম? লোকযাত্রা হিতার্থায়। হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে গোপীজনবল্লভ, তোমাকে এই আবিরটা দিচ্ছি, জগতের যেন কল্যাণ হয়। কি কল্যাণ? না, সকলের যেন কৃষ্ণ ভক্তি হয়, এই প্রার্থনা করে এই ফল্গুদান হচ্ছে। ফাল্গুনী পূর্ণিমাম তাং বন্দে ফাল্গুনী পূর্ণিমাম। ফাল্গুন মাসের যে পূর্ণিমা, তাতে আর কি বলছেন যে এই যে তিথিটা কেমন? সর্বসদ্গুণ পরিণাম। এখন তিথির কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তিথি শুভ হয়, অশুভ হয়। তিথির শুভ তিথি, অশুভ তিথি। দেখবে পঞ্জিকা লেখা থেকে যাত্রা নাস্তি, তিথি আছে যাত্রা নেই। কোনো কোনো তিথিতে পূজা বন্ধ থাকে, বিশেষ তিথিতে বিশেষ ক্রিয়া থাকে। তো তিথি শুভ এবং অশুভ দুরকম। কিন্তু আজ কি হলো? সর্বসদ্গুণ পূর্ণাম, সমস্ত সদ্গুণ পূর্ণ হয়েছে এই তিথিতে, যেহেতু গৌরসুন্দর আসবেন বলে। মহাভারতে একটা দৃষ্টান্ত আছে। সেখানে মহাভারতে বলছেন যে, আমরা অনেকেই জানি, দুর্যোধন যখন জন্মগ্রহণ করছেন, দুর্যোধন যে তিথিতে জন্মগ্রহণ করলো, ঠিক সেই সময় দুর্যোধনের জন্মের সময়ে গাধা চিৎকার করতে আরম্ভ করলো, শকুন উঠতে আরম্ভ করলো, বাতাস খুব তপ্ত হয়ে গেল,
সূর্য চরম রৌদ্র বিতরণ করতে আরম্ভ করলো, রুধির পড়তে আরম্ভ করলো। এই সব অবগুণ দেখে ধৃতরাষ্ট্র শুনে বললেন, কি হবে তাহলে, এরকম এত অবগুণ কেন? বিদুরকে ডাকলেন, সমস্ত মন্ত্রীগণ বসেছেন সেখানে। তারা তখন বলছেন, বিদুর বলছেন, মহারাজ একটা কথা বলি, এ পুত্র এই বংশের জন্য ভালো নয়। লক্ষণগুলো যে সময় জন্মগ্রহণ করেছে সেই সময়ের সঙ্গে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, এর জন্ম আমাদের বংশের জন্য ভালো হবে না, ক্ষতি হবে। একে ত্যাগ করা ভালো। কিন্তু স্নেহ বড় অন্ধ, পুত্র স্নেহ অন্ধ ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ত্যাগ করলেন না। কিন্তু তিথির নক্ষত্রের সময় অনুসারে বুঝিয়ে দিয়েছিল যে সময়টা ভালো নয়, যে সময় জন্মগ্রহণ করছেন দুর্যোধন। তাহলে কিন্তু আজ কি হলো না, গৌরসুন্দর আসবেন বলে সমস্ত সদ্গুণগুলো, নানা সদ্গুণ পরিণাম, সর্বসদ্গুণ পরিণাম, সমস্ত তিথির যে ভালো গুণগুলো আছে, অশুভ গুণ নয়, সমস্ত তিথির ভালো গুণ যেগুলো সদ্গুণ, সেইগুলো এসে তিথিকে আশ্রয় করল। এখানে মহাজন বলছেন, ফাল্গুনী পূর্ণিমা তিথি শুভক সকলি, জনম লোভিবে গোরা পরে হুলাহলি। গৌরসুন্দর আসবেন বলে অন্যান্য তিথির যে যত ভালো ভালো গুণ আছে, সেই গুণগুলো আজ এই তিথির মধ্যে প্রবেশ করল। ফাল্গুনী পূর্ণিমা তিথি শুভগ সকলে, সব শুভ বলে আজকে সমস্ত মঙ্গল তিথিগুলো এর মধ্যে প্রবেশ করলো কেন? শ্রীপাদ বাবাজি মহারাজ আস্বাদন করছেন, নিজ মঙ্গল সাধিবার তরে। মঙ্গল যারা, যত মঙ্গল গুণ আছে, তারা নিজেদের মঙ্গল করবার জন্য মঙ্গলে আবির্ভূত হয়েছে। কেন? ভুবন মঙ্গল গৌরসুন্দর আসবেন তাই। তাদের নামটা মঙ্গল, কিন্তু আজকে তারা মঙ্গল নামটা সার্থক হচ্ছে এই জন্যে। সমস্ত যত শুভ শুভ ভালো ভালো মঙ্গল গুণ আছে, সব গুণগুলো এসে গৌরসুন্দর আসবেন বলে তিথির মধ্যে প্রবেশ করে গেছে। ফাল্গুনী পূর্ণিমা তিথি শুভগ সকলে, সব মঙ্গল, জগতের মঙ্গল হবে। আর এই মঙ্গল তিথিগুলো নিজেদের মঙ্গল নামটা সার্থক করার জন্যে আজ ফাল্গুনী পূর্ণিমা তিথির মধ্যে প্রবেশ করেছে। জনম লোভিবে গোরা পরে হোলাহলি। আচ্ছা, কেন এসেছে? বলে গৌরসুন্দর আসবেন তো তাই। গৌরসুন্দর আসবেন তাই। গোবিন্দের গো, রাধার রা, গো রা, গৌরসুন্দর আসবেন তাই। চৈতন্য চন্দ্রামৃত বলছেন এই গৌরসুন্দর কেমন? চন্দ্রামৃত বলছেন আনন্দ লীলা ময় বিগ্রহায়। এই যে গৌর যিনি আসছেন, তার বিগ্রহটা কেমন? কেমন বিগ্রহ? বলে কৃষ্ণচন্দ্রের সচ্চিদানন্দ বিগ্রহ। কিন্তু শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর, তার বিগ্রহটা কেমন? আনন্দ লীলাময় বিগ্রহায়। আজ তার জন্মলীলা, আনন্দ এবং লীলাময় বিগ্রহ গৌরসুন্দর। আনন্দ লীলাময় বিগ্রহায়। গৌরসুন্দর বিগ্রহটি আনন্দ ঘন। শ্রুতি উপনিষদে, তৈতর উপনিষদ সম্ভবত এই আনন্দের একটা মাত্রা নির্বাচন করছেন। আনন্দের মাত্রা, আনন্দ কীরকম? বলে মনুষ্য জন্ম, এটা আনন্দ। 84 লক্ষ জনই ভ্রমণ করতে মনুষ্য দেহ পেয়েছি, আনন্দ। তার থেকে বেশি আনন্দ কোথায়? যখন নরপতি হয়, রাজা হয়, আনন্দ। তার থেকে বেশি কোথায়? চক্রবর্তী রাজা হলো। তার থেকে বেশি আনন্দ কোথায়? যখন সম্রাট হলো। সম্রাট থেকে আনন্দ কোথায়? যখন দেবতা হলো। দেবতার থেকে আনন্দ কোথায় বেশি? যখন ইন্দ্র হলো। ইন্দ্রর থেকে আনন্দ কোথায় বেশি? যখন ব্রহ্মা সৃষ্টিকর্তা হলো। তারপর আনন্দ কোথায়? একদম নিত্য শাশ্বত নিত্য আনন্দ, ওইখানে নিত্য শাশ্বত আনন্দ। আনন্দের মাত্রা বিস্তার করে করে চলেছেন। তো গৌরসুন্দর কেমন? আনন্দ লীলাময়। আর মহাপ্রভুর গৌরসুন্দর বিগ্রহটা হচ্ছে আনন্দ লীলাময় বিগ্রহ, দিব্য ছবি। ছবিটা কেমন?
ছবিটা দিব্য, যে একবার দেখবে চোখ ফেরাতে পারবে না। দিব্য ছবি, সুন্দর হয়। তিনি কেমন সুন্দর? বলে দিব্য তার ছবি। মহাজন বলছেন, যাহারা একবার গৌর নটবর নয়ন কোণেতে হারে, তারা সতীপনা ছাড়িয়া আপনা ফিরিতে পারে কি করে? এমন রূপ। একবার যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না, এমন রূপ। সে বাড়ি ফিরতেই পারবে না। পদকর্তা বলছেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকি দাপ, এমন রূপ। সুন্দরায়, সেই আনন্দ লীলাময় বিগ্রহ গৌর সুন্দর, তিনি আজ আবির্ভূত হবেন। জনম লোভিবে গোরা, পরে হুলা হোলি। সমস্ত নারীগণ উলুধ্বনি করছেন, গৌর আসবে তো। তাই সমস্ত নদিয়া নাগরী আজ উলুধ্বনি দিচ্ছেন, করে হুলা হোলি। আচ্ছা, উলুধ্বনি তো পড়ছে, 10টা ছিল, উলুধ্বনি তো পড়ছে। উলুধ্বনি নারীগণ দিচ্ছেন কেন? মহাজন বলছেন দুটো কারণে। একটা, প্রভু আসছেন তার শুভ সংবাদ, আর একটা নিজের জিহ্বাকে শোধন করবার জন্য, নিজের জিহ্বার শোধন, আর একটা মহাপ্রভুর আগমন বার্তা জগৎকে জানানো। পবিত্র শব্দ উলুধ্বনি। নারীগণ করে পরে হোলাহলি, উলুধ্বনি করছেন জিহ্বার শুদ্ধতার জন্য। শাস্ত্র বলেন আমাদের জিহ্বার মধ্যে 6টা দোষ আছে। জিহ্বা না, 6টা দোষ আছে। একটা, এই জিহ্বা দিয়ে পরনিন্দা করি, মিথ্যে কথা বলি, অন্যকে দোষ দিই। এমন কঠোর বাক্য বললাম, সামনের লোকটা চোখে জল চলে গেল। এমন কঠোর বাক্য তার হৃদয়কে বিদ্ধ করে দিল। বাক্য তো নয়, যেন বান, হৃদয়কে বিদ্ধ করে দেবে। এতগুলো দোষ আছে। অশ্লীল কথা বলি, তাহলে অশ্লীল কথা, মিথ্যা ভাষণ, পরনিন্দা, পরচর্চা, কঠোর বাক্য, এইগুলো দোষ, বাক্যের দোষ। দোষের শোধন কি করে হবে? বলা, ভগবত নাম করলে, জপ করলে, উলুধ্বনি দিলে বাক্যের শোধন হয়, বাক্য পবিত্র হয়, জিহ্বার শোধন হয়। তাই নারীগণ উলুধ্বনি দিচ্ছেন, গোরা জন্ম লোভিবে গোরা, ভেলো উন্মুখ, এই পরে হুলাহুলি। আর কি হয়েছে? পদকর্তা বলছেন জগন্নাথ দাস, অম্বরে অমর সবে ভেলো উন্মুখ, লোভিবে জন্ম গোরা, যাবে সব দুঃখ। গৌর সুন্দর আসবেন, কি হবে? অম্বরে আকাশে অনেক লোক ভিড় করেছে। কারা কারা করেছে বলো? অমর যারা। অমর মানে যাদের ত্রিদশ বলা হয়, 3টে দশা। অমর মানে দেবতা। এই দেবতাগণ এসে ভিড় করেছেন। তারা ভিড় করে দেখছেন গৌর সুন্দর আসবেন তো, তারা উন্মুখ হয়ে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। স্বর্গের লোক, তারা স্বর্গ থেকে দৃষ্টি দিয়ে দেখছে, উপর থেকে দেখছে, অম্বরে আকাশে এসে দৃষ্টি দিয়ে বসে। কোথায় দৃষ্টি, কোথায় দিয়েছে? উন্মুখ হয়ে তাকিয়ে আছে। কোন দিকে তাকিয়ে আছে? বলে সচী মায়ের আঙিনার দিকে তাকিয়ে আছে, ওইখানে আসবে তো। তাই উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে দেবতাগণ, দৃষ্টি দিয়ে বসে আছে উন্মুখ। অম্বরে অমর সব ভেলো উন্মুখ। আমরা ভক্তিরত্নকের ছোট্ট দৃষ্টান্ত পাই। একবার মহাদেব কৈলাসে বসে এমন কিছু নাম করছেন যে নামগুলো মা পার্বতী আগে শোনেননি। মাঝে মাঝে মহাদেব ভগবানের কীর্তন করেন, ভক্ত গুণগান করেন। সেদিন মহাদেব ভক্ত গুণগান করছেন। এমন কিছু নাম, যে নামগুলো মা পার্বতী মনে হচ্ছে কীরকম লাগছে নামগুলো, এসে দাঁড়িয়েছেন শিবের সামনে। দেখছেন শিবের চোখে জল। ভগবানের নাম করছেন না, ভক্তদের নাম করছেন মহাদেব। অবাক হয়ে পার্বতী বলেন, প্রভু নাথ, এই যে নামগুলো জয় দিচ্ছ কার? ভক্তদের। আমার তো নতুন বলে মনে হচ্ছে। বলে হ্যাঁ, মহাপ্রভু ভক্তদের জয় দিচ্ছে।
মহাদেব বলছেন। মহাপ্রভু ভক্তদের যায়, বলে হ্যাঁ সেই অবতারের কথা বলো। তখন মহাদেব অবতারের কথা বলতে আরম্ভ করেছেন। এই মহাপ্রভুর কথা, তত্ত্ব কথা বলতে আরম্ভ করেছেন। বলে বড় করুণাময় অবতার এই বিগ্রহ, এই যে গৌর সুন্দর, এমন করুণা, এমন প্রেম পুরুষোত্তম গৌর সুন্দর বলতে আরম্ভ করেছেন। পার্বতীর চোখে জল, আমি তো একবার ভক্তচরণ অপরাধ করেছি, আমার অপরাধ খণ্ডন কিসে হবে? পার্বতী কিসে অপরাধ করেছেন? পার্বতী বললেন, প্রভু মনে নেই রাজা চিত্রকূট এসেছিল, আমি তখন তাকে অভিশাপ দিয়েছিলাম। চিত্রকূট তখন বলেছিল, মা অভিশাপ দিচ্ছ, আমি গ্রহণ করলাম, আমি প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিবাদ করব না। ওই অভিশাপটা স্বীকার করেছিলেন, বলেছিলেন নারায়ণ পরা সর্বে ন বিভীতি কুতশ্চন। যারা নারায়ণ পরায়ণ হয়, ভগবত পরায়ণ হয়, তারা কোথাও ভয় পায় না, অভিশাপকে ভয় পায় না। মা তুমি অভিশাপ দিয়েছ, আমি আশীর্বাদ করে স্বীকার করলাম, আশীর্বাদ গ্রহণ করলাম, নিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু আমার তো দোষ হয়েছে, এখন এই দোষের খণ্ডন কি করে হবে? মহাদেব বলছেন, চিন্তা করো না, প্রেম পুরুষোত্তম গৌর সুন্দর তার কাছে বলো। তখন মা পার্বতী এলেন শ্রীধাম নবদ্বীপে, এসে এখানে মহাপ্রভুর তপস্যা করলেন। মহাপ্রভু এসে দাঁড়ালেন, মা পার্বতী বলো কি চাই? বলে প্রভু আমি এরকম অপরাধ করেছি, খণ্ডন কিসে হবে? বলে চিন্তা করো না, তোমার সব দোষ মুক্ত হয়ে যাবে। বলে মহাপ্রভু অবতীর্ণ ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অনেক প্রসঙ্গ অত যাচ্ছি না। তখন যেখানে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন সেইখান থেকে কিছুটা রজ নিয়ে মা পার্বতী মাথায় দিলেন, তার থেকে নাম হলো সীমন্তদ্বীপ। সীমন্তদ্বীপ 9 দ্বীপের মধ্যে আছে। তো এখানে বলছেন অম্বরে অমর সবে আজ মা পার্বতীর তিনিও আছেন, এক স্বরূপে আর এক স্বরূপে তিনি রয়েছেন নবদ্বীপে। অদ্বৈত সীতা দেবী রূপে রয়েছেন, অদ্বৈত গৃহিণী রূপে রয়েছেন, যোগমায়া স্বরূপে রয়েছেন। তো অম্বরে অমর সব ভেলো উন্মুখ, লোভিবে জন্ম গোড়া যাবে যত দুঃখ। যত দুঃখ আছে ত্রিতাপ জ্বালায় প্রত্যেকটা মানুষ আমরা জ্বলছি। পদকর্তা প্রেমানন্দ দাস বলছেন, ত্রয়াত্মিকা ব্যাধি যত ঘেরি আছে কত শত, শত শত ব্যাধি জ্বালায় জ্বলছে আমরা। ত্রিতাপ জ্বালায় প্রত্যেকটা মানুষ জ্বলছে। মুক্তি কি কিসে হবে? বলে এই যে জনম লোভিবে গোড়া যাবে সব দুঃখ, গৌরচরণ আশ্রয় করলে সব দুঃখ চলে যাবে। পদকর্তা বলছেন, এখন ইনি প্রশ্ন করছেন ভক্ত, আচ্ছা এই যে নবদ্বীপে মহাপ্রভু আসবেন বলে যে আনন্দ হচ্ছে, সবদিকে হরি কীর্তন হচ্ছে, ভক্তগণ হরি হরি বলছে, হ্যাঁ, তো সেই তো শুধু মহাপ্রভুর জন্য কি? সেদিন তো গ্রহণ ছিল, আকাশে চন্দ্রগ্রহণ ছিল, তেমন তো হতে পারে গ্রহণ হয়েছে তাই সকলে নাম করছে, মহাপ্রভুর জন্যই করছে, কেন মানব? হতে পারে গ্রহণের জন্য নাম করছে। চরিতামৃত উত্তর দিলেন, হ্যাঁ গ্রহণ হয়েছে, কিন্তু গ্রহণটা কেন হয়েছে? এই জন্য হয়েছে গৌরচন্দ্রের আবির্ভাব হবে তো, তাই রাহু বলল, হে চন্দ্র তোমার আর থাকার প্রয়োজন নেই। বলে কেন? না, চাঁদের দিকে তাকিয়ে রাহু বলছে, হে চন্দ্র তুমি সুন্দর, লোককে আনন্দ দাও, কিন্তু তোমার তো কলঙ্ক আছে, তোমার তো দোষ আছে, কলঙ্ক আছে। কিন্তু পৃথিবীতে নদিয়ার ভাগ্যাকাশে সচিমার গর্ভসিন্ধুতে এক চন্দ্র এসেছে। কীরকম সে চন্দ্র? অকলঙ্ক গৌরচন্দ্র দিল দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন? তোমার তো কলঙ্ক আছে, কিন্তু নদিয়ার ভাগ্যাকাশে যে চন্দ্র উদয় হয়েছে সে চন্দ্র অকলঙ্ক, তোমার তো কলঙ্ক আছে, তুমি অভিশপ্ত। ভাগবতে আছেন চন্দ্রের উপর অভিশাপ হয়েছিল, যখন চন্দ্র দক্ষ কন্যাকে বিবাহ করে, অনেকগুলি কন্যাকে বিয়ে করেছেন, তার মধ্যে একটা রোহিণী, তার প্রতি আসক্তি বেশি, অন্য
কন্যাগণ, দক্ষ কন্যাগণকে পিতাকে বলল, বাবা তুমি আমাদের সঙ্গে বিয়ে দিয়েছো চন্দ্রদেবের, কিন্তু শুধু রোহিণীকে বেশি ভালোবাসে, আমাদের তত ভালোবাসে না। কি হলো? দক্ষ অভিশাপ দিলেন, ক্ষয়গ্রস্ত হোক। উপায় কি? অনেক বড় প্রসঙ্গ আছে। চন্দ্র তখন গিয়ে মহাদেবের কাছে গেলেন। মহাদেব বললেন, আমি তোমাকে বলছি, তোমাকে ধারণ করব। তুমি রোগী, কিন্তু আমি তোমাকে ধারণ করব, এই চন্দ্রচূড় হব। তো শিব তখন মহাদেব রাগলেন, কিন্তু কলঙ্কতা আছে। তাই মহাজন বলছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিল দর্শন, সকলঙ্কে কিবা প্রয়োজন, অতএব রাহু করিল গ্রহণ। এই জন্য গ্রহণ হয়েছে। আর মহাপ্রভু কি চাইছেন? আমি যখন যাব, পৃথিবীর সমস্ত লোক যেন হরি হরি বলে, হরি বলে, সেই জন্য যাব। আপনি জন্মিলেন প্রভু নাম জন্মাইয়া। মহাপ্রভু নামকে সাথে করে এসেছেন, নাম করতে হবে। বলে আচ্ছা, হিন্দুরা না হয় নাম বলল, যারা জবন তারা তো নাম করবে না, তারা নাম বলবেই না, বন্দে মাতরমই বলতে চায় না, তো হরি নাম করবে কেন? তারা জবন তো বলবে না, অহিন্দুরা বলবে না, তাহলে কি হবে? বললেন, হ্যাঁ, মহাপ্রভু ব্যবস্থা করে দিয়েছেন। হরি বলি হিন্দুরে হাসে জবন। জবনরা হিন্দুকে তোমরা খালি হরি হরি বলো বলে ব্যঙ্গ করতে, ব্যঙ্গ করতে কি হরি তো বলছে, হরি বলা, ওদের মুখ দিয়ে হরি নাম বেরোচ্ছে। একবার আমাকে এক সাধু বলছিল যে একটা লোক খুব নাস্তিক, খুব নাস্তিক, নাস্তিকের সঙ্গে ভক্তের দেখা হয়েছে। ভক্ত বলছে জয় রাধে, চুপ করে আছে। ভক্ত জয় রাধে, দেখো ওই রাধে রাধে আমি ওসব বলতে পারবো না। সাধু বলছে হাত তুলে নাচ, তুমি তো বলেছো। কখনো বললো? বললে না, রাধে রাধে বলতে, রাধে তো বলেছো তুমি, তোমার মতো বলে না, আমি তো বুঝিনি তুমি রাধে, আমি রাধে রাধে বলতে পারবো না, রাধে তো বলে দিয়েছো, আমার তো কাজ হয়ে গেছে। তো মহাপ্রভু কি করলেন? বলছেন আচ্ছা, উপহাস তো করবে, নাম তো তোমাকে করতে হবে। উপহাস করার জন্য হরি বলছে, হরি নাম তো হলো। শাস্ত্র কি বললেন? শ্রদ্ধয়া হেলয়া বা নানামাত্রাং তারে কৃষ্ণ নাম, নামের এমনই মহিমা, তুমি হেলা করি হলো অবহেলাই করো, নাম তো কৃপা করবেই। আগুনে তুমি জেনেই হাত দাও, না জেনা আগুন তো হাত পুড়িয়ে দেবে। ঠিক তেমনি শ্রদ্ধা করি বলো আর অবহেলাই করে বলো, নাম তো কৃপা করবেই। উপহাস করছো কিন্তু হরি তো বলছো। আর একবার যখন জিহ্বায় লেগে গেছে আর হরিনাম ছাড়ছে না, হরিনামের মহিমাটা এমন। তাই পূর্ণিমার চন্দ্র যেন উদয় হইল, সেই কালে চন্দ্র রাহু করিল গ্রহণ, হরি হরি ধ্বনি উঠে ভরিয়া ভবন। সমস্ত ভবনে সর্বত্র হরিনাম ছড়িয়ে পড়ল। তাই আপনি জন্মিলেন প্রভু নাম জন্মাইয়া। কবিরাজ গোস্বামী বলছেন, হে পূর্ণিমা তিথি, তাই আমি তোমাকে বন্দনা করছি, কেন এই তিথিতে সবার মুখে হরিনাম। আর মহাপ্রভু এইটাই এসেছেন জগতে নাম প্রেম বিলাবার তরে, নাম প্রেম মালাগাথি পরাইলা গলে, প্রভু নাম দিতে এসেছেন। তো জন্মতেই তিনি বুঝিয়ে দিলেন নাম করবে, আর কি বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ। মহাপ্রভু বলছেন আমি তো পরে বৈরাগ্য বিদ্যাকে আশ্রয়, বৈরাগ্য লক্ষ্মীকে আশ্রয় করব, কিন্তু তোমাদের আগেরকে একটু ঝলক দর্শন করিয়ে দেব। কি বললে? অন্যদিন যত ভালো পোশাক পরো না কেন, দোলের দিন তোমাকে ছেঁড়া পোশাক পরতেই হবে, হবে না? কেউ ভালো পোশাক পরে বের না, সব পুরনো কাপড় বের গায়ে বের কর, পুরনো কাপড়। দোল আছে, রং খেলতে যাও, তো রং খেলতে কি হয়, পুরনো পোশাক পরে, অর্থাৎ বৈরাগ্য, ভালো পোশাকের মধ্যে আসক্তি নেই। তো মহাপ্রভু বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেকআপ পুরুষ পুরাণ, সেই প্রভু গৌর সুন্দর আবির্ভূত হয়েছেন। তাই কবিরাজ গোস্বামীর কথা দিয়ে আবার বিশ্রাম রাখছি। সর্বসদ্গুণে পরিণাম, সর্বসদ্গুণে পরিপূর্ণ এই যে তিথি, এই তিথিকে প্রণাম জানিয়ে, মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমি এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতায় গৌর হরি হব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম।